আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি বেগুন দিয়ে একটা স্পেশাল রান্না করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমি কিছু বেগুন নিয়েছি, এখানে তিনটা বেগুন নিয়েছি। এটা একটু পিস করে কেটে নিয়েছি। আর আপনারা তো জানেনই বেগুনের মধ্যে সবসময়ের জন্য একটু পোকা থাকে, তো একটা বেগুন একটু হালকা ছিল, ওটা কেটে ফেলে দিয়েছি। এখন আমি সামান্য লবণ এবং একটু হলুদ মাখিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পরে একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, একটু হালকা ভেজে নিব। এটা ফুল ভাজবো না, একদম হালকা করে ভেজে নিব সামান্য। বেগুনটা যদি সামান্য এভাবে তেলে ভাজা হয় তাহলে খাবারটা রান্না করতে আরও বেশি ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো আমার প্রায় কিন্তু এটা এক পাশ হয়ে গেছে ভাজা, আমি এখন উল্টে দেব। তো আমার অলরেডি হয়ে গেছে বেগুনগুলো ভাজা। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়েছি 3টার মতো, চাইলে আপনারা একটু কমও দিতে পারেন। তো 3টা পেঁয়াজ দিয়েছি, এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ পেঁয়াজের মধ্যে যদি লবণটা অ্যাড করা যায় তাহলে দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি এটা সফট হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে একটা টমেটো কুচি, টমেটোটা কুচি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। আবারও একটু সুন্দর করে হাতের সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে। আমার কিন্তু হয়ে গেছে অলরেডি। এখন আমি একটা মশলা অ্যাড করে দেবো এখানে। এই মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম। এখানে কাঁচামরিচ, বাদাম এবং এখানে টক দই, এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি, সেটা এখানে অ্যাড করেছি 2 চামচ পরিমাণে। এখন আবার একটু কষিয়ে নিচ্ছি। আমার কষানোটা প্রায় অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব সুন্দর করে কষাতে হবে। যতটা আপনি ভালোভাবে কষাতে পারবেন আপনার খাবারটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো আমার কষানো প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন আমি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি বাকি যে মশলাগুলো আছে সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হলুদ দিয়েছি 2 চামচ পরিমাণে, আর মরিচ দিয়েছি 2.5 চামচ পরিমাণে। সামান্য পানি এখানে অ্যাড করব, না হয় মশলাটা ভালো কষানো যাবে না। তো সামান্য পানি অ্যাড করে এখন একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। দেখতেই পাইতেছেন আমার কষানোটা প্রায় হয়ে গেছে, আমি একটু পানি অ্যাড করেছি। তো এখন ভালোভাবে আবার একটু কষিয়ে নিতে হবে। কষানো অলরেডি হয়ে গেছে। এখন আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমার টমেটোগুলো সুন্দরভাবে এখানে সাজিয়ে দিয়ে দিতে হবে। এভাবেই দিতে হবে, যেভাবে দিচ্ছি এভাবে। খাবারটা তাহলে অনেক সুস্বাদু আর অনেক ভালো লাগবে খেতে। আর খাবারগুলো টমেটো এবং বেগুনগুলো একদম আস্তে আস্তে থাকবে, একটাও ভেঙে যাবে না। তো আমার ভাজা যে বেগুনগুলো রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, উপরে দিয়ে দিচ্ছি। এভাবে একটু চারপাশে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, যেন ভেঙে না যায়, সেইভাবে আস্তে আস্তে করে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পানি অ্যাড করব, একদমই সামান্য, বেশি একটা পানি এখানে অ্যাড করব না। আর হাতের সাহায্যে খুব সুন্দর করে আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দিতে হবে সামান্য। দেখেন কালারটা কত সুন্দর আসছে এবং চেঞ্জ হয়ে গেছে। আর এটা খেতে যে কতটা সুস্বাদু যা বলে বোঝাতে পারবো না, অনেক টেস্টি হয় খাবারটা। এভাবে আপনারা বাসায় একবার হলেও টেস্ট করে দেখতে পারেন, রান্না করে দেখতে পারেন। তো আমার খাবারটা কিন্তু অলরেডি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। দেখতেই পাইতেছেন খুবই সুন্দর দেখাচ্ছে খাবারটার, কালারটা তো অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতেও সুস্বাদু। অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে। বেগুন দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটি রেসিপি।